হিসাবে ধানের দামটা কম থাকাই ভালো, তার কারণ আমরা গরিব মানুষ, আমরা চাল কিনে খাই। আবার কি করছেন? ধান কাটছেন? কত করে বিঘা ধান কাটছেন? তোমার কানে একজন কেউ কাছে 5,500 আর কি তোরা কাছেন 6,000, কোনটা সঠিক? 5,500। তো এখন বিষয় হলো আসলে যে ধান যে এত রেটে ধান কাটছেন, গৃহস্থর কি কিছু থাকে? থাকে না মানে ধানের যে বাজারটা কম, বাজার কম হলে আর কি করবেন? বাজার কম হলে আর কি করবেন? গৃহস্থর কি থাকে? শালার মতে আর কারণ মানে এই কথার মানেটা কি? সালা মতে আর কারণ তার মানে কি? সিজনেরা সব নিয়ে নিছে, ডিওয়ালা সব নিয়ে নিছে। মানে এলো গৃহস্থর তাতে কোনো লাভ থাকে না। না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুপুর করে খালি বক বক। আচ্ছা, এই ধানটা যে কাটছেন, এই ধানের বর্তমান মূল্য কত করে চলছে, এটা কি সঠিক জানা আছে? এটা সঠিক মানে 900 টাকা বাজারে কিনতেছে আর কি। কি ধান এটা? এটা হচ্ছে 29 ধান। 29 ধান 900 টাকা বাজার। তাহলে ধান কাটছেন কি রেট? ধান কাটছি 5,000, 5,500, মানে হিসেবে ঝোলা হিসেবে কাটছি। মানে ঢোয়ার যে একটা দূরত্ব আছে সেই হিসাবে রেট নাকি? মানে কাছাকাছি হলে কত? 5,000। কাছাকাছি হলে 5,000 টাকা রেট। তা আসলে হিসাব করলে এটার ফলন কেঙ্কা আসবে এই ধানের বিঘায়? ফলন আসে 25 মন 30 মন, চাই যেমন যাই যেমন আবাদ করবা পারে সেই রকম। মানে 25 মন থেকে 30 মন পর্যন্ত আসে নয়? তাহলে 5,000 টাকার ধান বিক্রি করবা গেলে কমন লাগছে? 6 মন। 5 6 30 না, কত গান লাগবে? 5.5 মন। 5.5 মন। তাহলে 5.5 মন ধান যদি এই কাটা দিতে যায় তাহলে তো গৃহস্থর কিছু থাকবে বলে মনে হচ্ছে। ধ্বংস, লাভ কম হবে। মানে লাভ আসবে না, এনকে একটা হিসাব, তাই নয়? আর যদি সরকার এই ধানের মূল্যটা বেশি করে দিলে হয় তাহলে তাহলে গৃহস্থ মানুষ কিছু লাভ পালি হয়। আসলে কৃষকের হিসাব করলে কোনো লাভই নাই। তাহলে এখন এটা হারা তো দাবি জানবাই পারি যে এই ধানের মূল্যটা বৃদ্ধি করা দরকার, তাই নয়? হ্যাঁ, না হলে তো কৃষক মারা যাবে। আর যদি কৃষক লসে থাকে তাহলে তো আর আবাদ করবা চাবে না। আর যদি আবাদ না করে তাহলে ফির জনগণ খাবে কি, সরকার খাবে কি, তাই নয় বিষয়টা? কীটনাশকের দাম কমে দিবে নাকি, সারের দাম কমে দিবে নাকি? মানে ধানের দাম যদি কম হয় তাহলে সবকিছুর দাম কমে দিবে লাগবে, উদ্দেশ্য তো এটাই, তাই নয়? কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। ও, আমার হিসাবে ধানের দামটা কম থাকাই ভালো, তার কারণ আমরা গরিব মানুষ, আমরা চাল কিনে খাই। চালের দাম যত কম হবে আমরা তত রেহাই পাবো আমরা। সেই হিসাবে আমার মতামতে চালের দাম কম এবং ধানের দাম কম হতে হবে আরো। তাহলে সবকিছুর দাম কম হবা লাগবে না? জিনিসপাতির দাম, এই যে ওষুধের দাম, এই যে ডিবের পানির দাম, চাষার দাম, সবে তো কম না হলে আবার কর্তা হবে কিভাবে গৃহস্থ? কোন সব তো কমে চলতেছি। 5,000 টাকা বিঘা মাত্র কাটতেছি আমরা, পড়া ধান 6,000 টাকা বিঘা কাটতেছি। লস না আমাদের? মানে দাম যেটা আছে এটা দিয়েও কম মনে হচ্ছে। তা এখন সকলের দাবি, কৃষকের যেটা দাবি যে বাজার মূল্য আসলে আপনারা পরিশ্রম করেই দাম নেন, এটা যেমন সঠিক, কিন্তু আসলে গৃহস্থ মানুষ যদি ফসলের দাম না পায় তাহলে কিন্তু এর লসের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সুন্দর কথা। আসলে মজুরির কিন্তু দাম দেওয়াই লাগবে, কিন্তু যদি সরকার এই ধানের মূল্যটা একটু রেটটা বাড়িয়ে দেয় তাহলে সবাই খুশি থাকবে, তাই নয়?